বিশ্বজুড়ে অশান্তির আবহের মধ্যেই বসিরহাটের ইফতার মাহফিল থেকে সম্প্রীতির বার্তা। বিশ্বজুড়ে চলতে থাকা যুদ্ধ, হিংসা ও অস্থিরতার প্রেক্ষাপটে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফে আয়োজিত হলো এক ইফতার মাহফিল। আরাফ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এক মানবিক ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা খোবায়েব আমিন। তিনি বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধের আগুন জ্বলছে, কোথাও গোলা বারুদের আঘাতে রক্ত ঝরছে, কোথাও নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। শিশু থেকে বৃদ্ধ কেউই এই অস্থিরতার বাইরে নেই। এই পরিস্থিতিতে মানবতার সবচেয়ে বড় প্রয়োজন শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি। পীরজাদা খোবায়েব আমিন তার বক্তব্যে বলেন, ইসলাম ধর্ম মানুষের মধ্যে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সেই শিক্ষাকে আরো গভীরভাবে উপলব্ধি করার সময়। ইফতার শুধু রোজা ভাঙার মুহূর্ত নয়, এটি মানুষের মধ্যে হৃদয়ের বন্ধনকে দৃঢ় করার একটি উপলক্ষ। সমাজে বিভেদ নয়, ঐক্য এবং সহমর্মিতার মনোভাবই মানব সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি আরো বলেন, পৃথিবীতে যতদিন মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির মনোভাব বজায় রাখবে, ততদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই সব ধর্মের মানুষকে একসঙ্গে থেকে মানবতার পক্ষে দাঁড়াতে হবে। ঘৃণা ও হিংসার পরিবর্তে ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও সম্প্রীতির এই বার্তাকে সমর্থন করেন। তারা বলেন, বসিরহাটের মতো সীমান্তবর্তী অঞ্চলে বহুদিন ধরেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলে মিশে বসবাস করছেন। সেই ঐতিহ্যকে আরো শক্তিশালী করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতার মাহফিল শেষে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়, যে সেখানে বিশ্ব শান্তি, মানব কল্যাণ এবং দেশ ও রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বসিরহাটের মাটি থেকে আবারও সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে বলে মনে করছেন উপস্থিত মানুষজন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এই ইফতার মজলিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাউন্ডেশন আরাফ 2009 সাল থেকে করে আসছে, প্রতিষ্ঠিত হওয়ার পর। কিন্তু এই দরবার শরীফের ইফতার মজলিস ধরতে গেলে এটা দীর্ঘদিন হয়ে আসছে। আরাফ পরিচালিত হয়তো 2009 সাল থেকে হচ্ছে, এটা মানুষ ঘরে ঘরে জানে। এবং আমরা সর্বদাই ইফতার মজলিস থেকে একটাই বার্তা দিই, বিশেষ করে আজকের আমাদের বার্তা থাকবে গোটা বিশ্বে মানুষ যেভাবে আজ অসহায়, গোটা বিশ্বে শান্তি নেই, বিশৃঙ্খল পরিস্থিতি। এবং আমরা যে বাংলায় থাকি, এই বাংলায়ও যে বিশৃঙ্খল পরিস্থিতি, ধর্মের বিবাদে রাজনীতি, ধর্মীয় বিভাজনে অরাজকতা, আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আজকের এই ইসলাম ধর্ম থেকে যে রমজান মাস আমাদের একটা নিজেকে সংযমের মাস, যেটা থেকে আমরা নিজেকে শিক্ষা নিই এবং নিজেকে শুদ্ধি লাভ করি, আত্মশুদ্ধি লাভ করি, রহমতের মাস। আমরা মানুষকে বলবো যে আপনারা এই রহমতের মাসে একত্রিত হন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা হিংসা ভুলে যাই। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা, আমাদের ঐক্য, এটা নিয়ে আমরা আগামী দিন এই বাংলা গড়ব, ভারত গড়ব এবং এই ভারত গোটা বিশ্বকে পথ দেখাবে ভ্রাতৃত্বের এবং সম্প্রীতি। এটাই আমরা বার্তা দিই। দেখুন, আমি ইফতার মজলিস যেহেতু দরবার শরীফের, এখানে রাজনীতির কথা নয়, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমাদের প্রত্যেককে, আমাদের কমিউনিটির সমস্ত ধর্মের, সে SC ST বলেন, OBC বলেন, মতুয়া বলেন এবং সংখ্যালঘু মুসলিমরা আজকের দিনে তারা শিক্ষিত হয়েছে এবং তাদের যে শিক্ষার মান তারা পেয়েছে, তারা বুঝতে শিখেছে যে তাদের নিয়ে একটা ফুটবল খেলা হতো, যে কারণে সংখ্যালঘুরা কিন্তু আজকের দিনে ঐক্য হয়েছে রাজনীতির ময়দানেও। এবং আমরা আশাবাদী আগামী দিন তারা আরও সক্রিয়ভাবে নিজেদের ভালোটাকে বুঝে, তাদের হকটা বুঝে রাজনীতি করবে। এটা আমরা